আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার স্বপ্ন পূরণ করবো। এমন অমত করো না। ঠিক আছে, ওই টনির সাথেই তোর বিয়ে দেবো। তুই খুশি তো মা? তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ আমি মা হতে চলেছি, তাই ও আমাকে অস্বীকার করছে। আমি ওকে বলেছি, তাই ও আমাকে জানে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি আপনার কথা বিশ্বাস করি না। টনিকে আমি খুব ভালো করেছি, ও এরকম কাজ কখনো করতে পারে না। এই দেখো মেডিকেল রিপোর্ট। টনি এত বাজে ছেলে। ছি। আমি তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তখন তো তুই আমার কথা বিশ্বাস করিসনি। মা, তোর কাছে এখনো সময় আছে, তুই এক্ষুনি লন্ডনে পালিয়ে যা। আমি আমার বন্ধুর ছেলেকে ফোন করে দিচ্ছি, ও তোকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেবে। আপনি যদি অনুমতি দেন তাহলে বিয়ের কাজটা শুরু করি। না মৌলভী সাহেব, এ বিয়ে হবে না। কি বলছেন আপনি? বিয়ে হবে না মানে? ভাই, আমার মেয়ে সে সকালবেলা পালিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি ওকে খোঁজার, কিন্তু পাইনি। মেয়েটা যে কার সাথে কোথায় গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। শিবিরের পর আমার জন্য পাগল হয়ে গেছে। তো যতই পাগল হোক, আমি ওকে ক্ষমা করতে পারি। যে ছেলেটা তার ভালোবাসার জন্য পাগল হয়ে যেতে পারে, সে কখনো একটা মেয়েকে ধোকা দিতে পারে না। কনফার্ম হওয়ার জন্য ওই মেয়েটার কাছে যাওয়া দরকার আছে। ঠিক আছে, তোমার যখন আমার কথা বিশ্বাস হচ্ছে না, চলো। বাবা, তুমি আচ্ছা, আপনার গর্ভে যে টনির বাচ্চাটি ছিল, সেই বাচ্চাটি এখন কোথায়? বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আব্বার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল।